এই রে, বিজ্ঞানী তো দেখছি আরো বড় সর্বনাশ করে ফেলেছে। মনে হচ্ছে গোবর না পেয়ে এইবার মানব বিষ্ঠা দিয়েই কাজ সারবার তাল করেছে। তাড়াতাড়ি যাই। আমি যদি উড়ে যাই, দয়া করে ধরে ফেলুন। না হলে আমাকে নিয়ে উড়ে যাবে এই মজার বেলুন। খাসা খাসা, সত্যি বিজ্ঞানী, তোমার এই আবিষ্কার অতি মনোরম, দেখলেই মন ভালো হয়ে যায়। তা যা বলেছেন মহারাজ। এই অদ্ভুত উড়ন্ত বেলুন দিয়ে এখন থেকে বার্তা এ রাজ্য থেকে অন্য রাজ্যে পাঠানো যাবে, দূতের কাজ কমবে। বড় ভালো কথা বলেছো হে মন্ত্রী, এর জন্য বিজ্ঞানীকে আমি পুরস্কৃত করব। কি ভুল করে কোথাও চলে এলাম নাকি? কি রাজসভা নাকি কোনো মেলা? সভাসদেরা একই করছেন? গোপাল, এত দেরি করে এলে কেন? এত বড় আমোদ থেকে বঞ্চিত হলে? এইসব কি মহারাজ? বিজ্ঞানী এই নতুন ধরনের বেলুন আবিষ্কার করেছে গো গোপাল। আমার বানানো বেলুন কেমন হয়েছে গোপাল? ভালো, কিন্তু মহারাজ আমি যে একটু গুরুতর সংবাদ নিয়ে এসেছি মহারাজ। তোমার তো কোনো কিছুই ভালো সহ্য হয় না গোপাল। সবাই তোমার অনুপস্থিতিতে এই যে হাসির রোল উঠছে, সবাই আমোদ আহ্লাদ করছে, আর মহারাজও বেশ খুশি আছেন, এতেই তোমার গায়ে জ্বালা হচ্ছে, সেটা বলো না। সূচ যদি চালুনির বিচার করতে যায় তাহলে কি চলে মন্ত্রী মশাই? যাই হোক, সবাই যদি এই ছেলে খেলা বন্ধ করে একটু শান্ত হয়ে বসেন তাহলে আমি কথাটা বলতে পারি। বেশ, তোমরা সবাই বসো, শুনি গোপাল কি বলতে চায়। সেনাপতি, দয়া করে সভাকবিকে বেলুন থেকে নামানোর ব্যবস্থা কর। হ্যাঁ, এক্ষুনি নামাচ্ছি। ওই মা! থামো থামো থামো, এবার গোপাল কি বলতে চাইছিলে বলো। মহারাজ, সকালবেলায় আমি বাজারে গিয়ে দেখি এই হলো অবস্থা। আমি রাজ্যের খাদ্য ভাণ্ডারে কদিন আগেই খবর নিয়ে দেখেছি মহারাজ, যা খাদ্যশস্য আছে তাতে আগামী 3 মাস রাজ্যের লোকেদের ভালো মতো চলে যাবে। তার মানে 3 মাস পরে আমাদের রাজ্যে খাদ্য সমস্যা হতেই পারে, তাই তো মন্ত্রী মশাই? সে বলছে তা হতেই পারে। তখন কি হবে মহারাজ? আমাদের কি তাহলে খাদ্যের জন্য আবার নবাব বাহাদুরের কাছে হাত পাততে হবে? সে আমার পক্ষে সম্ভব নয় গোপাল। তাহলে কি উপায় হবে মহারাজ? উপায় একটাই আছে মহারাজ, 3 মাসের আগেই আবার জমিতে ফসল ফলাতে হবে, তাহলেই আর খাদ্যের সমস্যা থাকবে না মহারাজ। কিন্তু জমিতে মাত্র 3 মাসের মধ্যে ফসল ফলবে কি করে গোপাল? যে একটু আগে তার আবিষ্কারের মাধ্যমে আপনাদের মধ্যে আমোদ আহ্লাদের বাঁধ ডেকেছিলেন, আমার বিশ্বাস সেই পারবে তার আবিষ্কারের মধ্যে দিয়ে রাজ্যবাসীর খাদ্য সমস্যার সমাধান করতে। তাই তো বিজ্ঞানী? আমি তো আসলে... আরে হ্যাঁ, এটা তুমি বড় ভালো বলেছো। তা বিজ্ঞানী, আর দেরি করার প্রয়োজন নেই, তুমি এক্ষুনি তোমার গবেষণাগারে